বন্ধুরা কেমন আছো? ওয়েলকাম টু সীমা রাক্ষিত চ্যানেল। আজকে যে পারপাসে আজকে ব্লগটা করা সেটা হচ্ছে আজকে আমি ভীষণ ভালো আছি। সকাল থেকে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি। আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছেন, ব্যাংকের কাজ আরও অনেক বিভিন্ন কাজ ছিল, কিন্তু মনে হয়েছিল আজকে আমি নন্দনে যাব আর যে সিনেমাটা দেখব সেটা ভীষণ ভালো হয়েছে, সবার কাছে শুনেছি। সিনেমাটা দেখতে এসেছি সেটা হচ্ছে এটা আমাদের গল্প। সমস্ত কাজ সেরে সকাল থেকে সমস্ত কাজ সেরে তারপরে লাঞ্চ করলাম বাইরে। লাঞ্চ করেই আমরা টিকিটটা কাটলাম অনলাইনে টিকিট কাটার পরে নন্দন 2-তে এসে গেছি আজকে। এটা আমাদের গল্প, এটা দেখার জন্য। তা আমার মনে হয় অনেকেরই এতদিনে দেখা হয়ে গেছে, আর যারা দেখোনি যদি নন্দন 2-তে থাকে তোমরা পরে দেখে নাও অবশ্যই। আমি জানি না কতটা ভালো হয়েছে, রিভিউটা পেয়েছিলাম সেই জন্য ছুটতে এসে গেছি। বম্বেতে ছিলাম, এতদিন বম্বেতে ছিলাম, সে কারণে এই ফিল্মটা তখন এসে গেছিলো, কিন্তু বম্বেতে তখনও যাইনি, এখন দেখতে পারিনি। আজকে আমরা এই ফিল্মটা দেখতে এসেছি, দেখার পরে বলবো কেমন হয়েছে। আসুন দেখুন কি সুন্দর ভিউ। যারা দেখুনি এখনো নীলকণ্ঠ ফুল নেবে? আমি একটু ছিঁড়েও নিলাম, কারণ শিবজিকে দেওয়া হয়, মহাদেবের পুজো, আমাদের মহাদেবের পুজো। নিলাম তারামার জন্য। হ্যাঁ, 6:21 বাজে, 6:30 থেকে শুরু। চলুন তাড়াতাড়ি দেখে নিই ফিল্মটা, আর তার আসলে ঢোকার মুখে কেমন আছে দৃশ্যটা সেটাও দেখে নিই। তুলে নেওয়া যাক জিনিসগুলো নিয়ে। দেখুন কত সুন্দর। আজকে যেটা দেখবো এটা আমাদের গল্প। পরিচালনায় মানসী দি, ভীষণ ভালো অ্যাক্টর, ভীষণ ভালো অভিনেত্রী। মানসী সিনহা পরিচালনায় আছে, এবং আমার ভীষণ প্রিয় আর্টিস্ট আশুতোষ চ্যাটার্জি এবং অপরাজিতা আড্ড। এরা দুজন আমার ভীষণ প্রিয় আছে, যারা খুব ভালো অ্যাক্টিং করে দুজনেই। আর মানসী দি তুলনাই না, জানি না কতটা কি ডিরেকশনে, শুনেছি ভীষণ ভালো দিয়েছে প্রথমবার। চলুন দেখে আসুন। এইটা আমাদের গল্প। উফ, যা লাগলো না, মানে মনে হচ্ছিল আমি একটা কোনো ফ্যামিলিতে কিছু দিনের জন্য বেড়াতে গেছি, আর সমস্ত এক এক করে ঘটনা ঘটছে। প্রত্যেকের সংলাপগুলো, আর প্রথম বলি স্ক্রিপ্টগুলো ভীষণ মজার। শাশ্বতী চ্যাটার্জির মুখে ওই যে মুখভঙ্গি এবং যে কথাগুলো, যে স্ক্রিপ্ট লিখেছেন, যে ডায়লগসগুলো লিখেছেন, খুব মজার ডায়লগসগুলো ছিল। মানে হেসেছি, ভীষণ হেসেছি। প্রথম আমরা দেখেছি লাফিং ক্লাস জয়েন করেছে ওরা, কিন্তু ওরা হাসতে পারছিল না। লাফিং ক্লাসে জয়েন করে সবার সে হাসিগুলো আসছিল না, কিন্তু যখন প্রত্যেকটা ঘটনা এক এক করে ঘটছিল, আপনি তাদের মুখের মধ্যে হাসি ফুটে উঠছিল। তা আমরাও ভীষণ হলে হেসেছি, খুব জোরে হেসেছি। শাশ্বত চ্যাটার্জির এত ভালো অভিনয় এবং এত মজার, এত সুন্দর মানিয়েছে। আর কনিকার তো জবাব নেই। আর সব থেকে বেশি আমার ভালো লেগেছে বুয়াজির অভিনয়। বুয়াজি যিনি করেছেন
এতটা মানে ডেডিকেট ব্যাপারটাকে, ক্যারেক্টারটাকে ভেতরে ঢুকিয়ে নিয়েছিল। আর যেটা হচ্ছে মানান, মানে ওই যে বুয়াজির ক্যারেক্টার, একটা পাঞ্জাবি বুয়াজির ক্যারেক্টার যেটা হয়, সেটা পুরো ওরকম ভয়েসটা না, মানে যে মানসীদি, মানে ডিরেক্টর মানসীদি যে ওনাকে চুজ করেছেন, স্যালুট জানান। এত সুন্দর ওনার গেট আপটা রেখেছেন, এবং কথা বলার যে হিন্দি যে প্রোনাউন্সিয়েশনটা, মানে মনে হয়নি একদম উনি একজন বাঙালি। এত সুন্দর প্রোনাউন্সিয়েশন হিন্দিতে, এবং প্রত্যেকটা অ্যাকসেন্ট এত সুন্দরভাবে উচ্চারণ করেছেন। এক্সপ্রেশন যেমন পাঞ্জাবি বুয়ারা যেভাবে এক্সপ্রেশন দেয়, যে ভয়েসটা, যে গেট আপটা নিয়ে থাকে, গেট আপটা অসম একদম। আমার সব থেকে ভালো লেগেছে উনাকে, উনার মানে কোনোটা আমি ভাবছি উনার কোনো একটা খুঁত বার করবো, কিন্তু একটা খুঁতও উনার থেকে আমরা বার করতে পারিনি। এত ভালো অভিনয়, প্রত্যেকেই ভালো অভিনয় করেছে, কিন্তু বুয়াজিরটা জবাব নেই। উনারটা একদম হা করে আমি দেখে গেছি। আর শাশ্বতদা তো সবসময়ের জন্য ভালো। অপরাজিতা আড্ড একদম ন্যাচারাল অভিনয় করে, যেমন হাসিটা খুলে আসে সেরকম কান্নাটাও ভেতর থেকে বার করে। আর লাস্টে যে একটা ধামাকা ব্যাপারটা দিল সাসপেন্সে, মানে ওটা বলবো না, ওটার জন্য কিন্তু সিনেমাটা দেখতেই হবে। যারা দেখেনি তারা অবশ্যই দেখবে। প্রত্যেকে, মানে বাচ্চা মেয়েগুলো যে এত সুন্দর, যিনি অপার মেয়ের ভূমিকা করেছেন, প্রত্যেককে ভীষণ মানিয়েছে। আর মানে মানুষেরই তো ডিরেকশনে, মানে আমরা এই প্রথম দেখলাম পরিচালনা উনি ছিলেন। তা ছোট গল্প, কিন্তু ভীষণ ভালো। যারা দেখেননি তারা মিস করেছেন, আর যারা দেখেছেন তারা জানেন কি অদ্ভুত সমস্ত ক্যারেক্টার, মানে এত সুন্দর অভিনয় প্রত্যেকে, এবং সংলাপগুলো ভীষণ সুন্দর। খরাজদা তো সবসময়ের জন্য আমাদের একটা হাসির, মানে আমরা ওনাকে একটা, খরাজদা তো অদ্ভুতভাবে একটা সুন্দর অভিনয় করে, একটা হাসির জনক আমরা বলি। আমি তো বলি হাসির জনক খরাজদা যে ফিল্মে থাকবে অবশ্যই হাসতেই হবে। তা ভীষণ হেসেছি। ছোট গল্প, কিন্তু বলে না ছোটা প্যাক ধামাক। তাহলে মেজাজটা একদম ভরপুর খুশিতে ভরে গেল। এত ভালো লেগেছে, আমেজটাই একটা আলাদা রকম নিয়ে বাড়ি যাচ্ছি। তাহলে সীমারক্ষিত চ্যানেলে, সীমারক্ষিত ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন চটপট, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমার নতুন কোনো ভিডিও আসলে, ব্লগ আসলে আপনাদের কাছে অতি সত্বর পৌঁছে যায়। যারা আমার পুরনো বন্ধু তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগের পাশে থাকার জন্য। তাহলে আবার আসবো অন্য কোনো ব্লগ বা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা। এবার বাড়ি যাওয়ার পালা, আসুন।